ভক্তের ভগবান এই কথাটি নিছকই কিন্তু কোনো শব্দ নয়। আমরা যদি ইতিহাস দেখি তাহলে এর কিন্তু প্রমাণ আছে। এরকমই মাধবাচার্য সম্প্রদায়, তার যিনি গুরু ছিলেন তার নাম ছিল মাধবেন্দ্র পুরী। তো মাধবেন্দ্র পুরী এমন একজন বৈষ্ণব ছিলেন যিনি কিন্তু কখনোই কারোর কাছ থেকে কোনো কিছু চাইতেন না। তাতে যদি 3-4 দিন 5 দিন উনি কোনো রকম প্রসাদ না পেতেন, তাও কোনো কিছু উনি চাইতেন না। কেউ যদি ওনাকে নিজে থেকে কোনো কিছু প্রসাদ দিতেন তবেই উনি সেটা পেতেন। তো এইরকমই ছিলেন মাধবেন্দ্র পুরী। শুধুমাত্র নাম জপ, ভজন কীর্তন এর মধ্যেই থাকতেন। এই মাধবেন্দ্র পুরীর একবার ইচ্ছা হলো যে আমি জগন্নাথপুরী যাব। তো জগন্নাথপুরী যেতে গিয়ে উনি 3 দিন 4 দিন সফর করার পর ওড়িশার রেমুনা গ্রামে উনি উপস্থিত হন। ওড়িশার রেমুনা গ্রামে যখন উনি পৌঁছান, ওখানে গোপীনাথজির মন্দির ছিল। এই যে গোপীনাথজির মন্দির, এখানে যে ভোগ হতো সেটা ছিল ক্ষীর। 12টা ভাঁড়ের ক্ষীর দিয়ে এই গোপীনাথের প্রসাদ হতো। এই পৌঁছে যখন গেলেন উনি ওখানে, তখন হঠাৎ করে ওনার মনে হলো যে এই ক্ষীরের প্রসাদ যদি আমি পেতাম। কিন্তু ওনার তো ব্রত ছিল যে আমি কখনোই কোনো কারোর কাছ থেকে চাইবো না, কখনো কোনো প্রসাদ চেয়ে পাবো না। এবার সন্ধ্যাবেলায় পুজো হয়ে গেল, সন্ধ্যারতি হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পর যখন মন্দির বন্ধ হয়ে গেল, তো উনিও মন্দিরের আটচালাতে বসে বিশ্রাম করছেন এবং নাম জপ করছেন। মনে একটা ভাব রয়ে গেছে যে যদি আমি এই 1 ভাঁড় ক্ষীর প্রসাদ হিসেবে পেতাম। তো যে পুরোহিত ছিলেন মন্দিরের, উনিও শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এদিকে মাধবেন্দ্র পুরী নাম জপ করছেন, কিন্তু করতে করতে মনে একটা ভাব যে যদি 1 ভাঁড় ক্ষীর আমি পেতাম। মাঝে মাঝেই মনে জপ করতে করতে মনে পড়ে যাচ্ছে। তো এদিকে পুরোহিত যখন ঘুমিয়ে গেছেন, হঠাৎ করেই তার স্বপ্নে গোপীনাথ আসেন। গোপীনাথ এসে তাকে বললেন যে আমার একটি ভক্ত অনেক দূর থেকে এসেছে, তো তাকে কিছু একটা প্রসাদের ব্যবস্থা করে দিতে। পুরোহিত তখন বলছেন ভগবানকে যে আমরা তো সব প্রসাদই বিতরণ করে দিয়েছি, কোনো প্রসাদই তো নেই। তখন ভগবান গোপীনাথ তিনি বললেন যে 1 ভাঁড় ক্ষীর আমি আমার কোমরবন্ধনী, আমরা বলি কোঁচড়ে লুকিয়ে রেখেছি। তো উনি সঙ্গে সঙ্গে ওনার চোখ খুলে গেছে। ঘুম থেকে উঠে পড়ে উনি স্বপ্নও দেখছেন না এটা সত্যি, এটাই উনি ভাবতে শুরু করলেন। স্নান করে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে কপাট খুলে মধ্যরাত্রি ভগবান শ্রীকৃষ্ণের কোঁচড়ে হাত দিয়ে উনি দেখছেন, কোমরবন্ধনীতে হাত দিয়ে উনি দেখছেন যে হ্যাঁ সত্যি এখানে তো 1 ভাঁড় ক্ষীর রয়ে গেছে। এবার উনি ভাবতে শুরু করলেন যে কোন ভক্ত কোথায় আছেন। ভক্তকে তো দেখেননি উনি। ভক্তকে খুঁজতে 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 আটচালায় এক কোণে দেখলেন 1 ভক্ত, উনি নাম জপ করছেন। তখন বললেন পুরোহিত মশাই যে আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর পাঠিয়েছেন। এই যে কথাটি প্রচলিত হলো, তখন থেকে এই গোপীনাথ, এই যে রেমুনা, ওড়িশার রেমুনার যে গোপীনাথ, এই ওড়িশার রেমুনার গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। আজও এই গোপীনাথের পুজো হয় ক্ষীরচোরা গোপীনাথ এই নামে, আর আজও ক্ষীর দিয়েই পুজো হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান ভক্তের জন্য উনি যে কি করতে পারেন, এটার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। আজও আপনারা যদি কখনো রেমুনা গ্রামে যান,
রেমুনার গোপীনাথ মন্দিরে যান, দেখতে পাবেন ক্ষীরচোরা গোপীনাথ। তো ভগবান ভক্তের জন্য এইভাবেই সব কিছু করতে রাজি থাকেন। শুধু আমাদেরকে প্রকৃত ভক্তি, সহজ ভক্তি, এটা নিয়ে ভগবানের কাছে যেতে হবে।